রাধে রাধে। আপনাদের সকলকে শুভ নববর্ষ এবং আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম, ভালোবাসা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার ভক্তিমতী মা এবং ভক্তমণ্ডলীর চরণে দণ্ডবাদ প্রণাম। বারবার বলছি, আপনাদের সন্তান সমতুল্য, ভুল ত্রুটি হলে আমায় বারবার বলছি। ছোট্ট আমাদের এই ইউটিউব জগতে আমি ছোট্ট একজন সদস্য, আপনারা আমাকে ক্ষমা প্রার্থনা জানিয়ে আমার পাশে থাকবেন। শিখেছেন আরও একটু আশার প্রত্যাশা আমার হাত থেকে আমাকে বাড়িয়ে দিন। তাহলে আজকে আমরা জানবো যে মানুষ কি করে সুখী হয়, মানুষ কি কার্য করলে মানুষ সত্যিই সুখী হতে পারে, এমন কি কাজ সেটা আমরা জানবো অবশ্যই। তাহলে আজকে আমার সাথে থাকুন, পুরোটা ভিডিও দর্শন করবেন। তো একদিন আমরা তো সব সময় নিজের ভালোটাই চাই, সদা সর্বদাই কে না ভালো চাই নিজের, আমিও চাই আপনারাও চান, তাই না? কিন্তু মাগো, ভগবান যে একটি কথা বললো যে তোমার ভালো তুমি পরে দেখো, নিজের ভালোটা বাদ দিয়ে অপরের ভালো যারা করে আমি তাদের যে বড় ভালোবাসি। তার মধ্যেও এমন এক ভক্ত, তার কথাই আজকে জানবো। ভগবানের সখারূপে যিনি ধরা দিয়েছেন তার নাম শ্রীমান অর্জুন। তো অর্জুন একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে সখা, মানুষ কি করে এত দুঃখী হতে পারে, সেই দুঃখী ভাব থেকে আবার সুখী হতে কি করে পারে, দুঃখ কি করে মোচন করা যায়? আমি না আর ভক্তের এই দুঃখ সহন করতে পারছি না। ভগবানের ভক্ত যারা অবশ্যই তারা কারোর দুঃখ দেখতে পারে না। কেন সখা অর্জুন, কেন? আমরা সবাই মা, কিন্তু হয় আমাদের ধন নেই, কারো সম্পদ আছে মন নেই, দুটো আলাদা আলাদা ক্ষেত্রে পর্যায়ে, তাই তো? তো ভগবানকে যখন জিজ্ঞাসা করছে, গোবিন্দ আমার বলছে, হে সখা অর্জুন, আমি তোমার উত্তরটা এখন দেব না, তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। সখা অর্জুন বলছে, বেশ তাহলে তাই হোক। আমার সখা অর্জুন আর আমার প্রাণ গোবিন্দ মনের মধ্যে দিয়ে গমন করছে। তো গমন করতে করতে আমার ভগবানের আগের থেকে লক্ষ্য না, ভগবান তো চতুরেশ্বরমণি, অবশ্যই তার লক্ষ্য আছে, কিন্তু দেখতে পেলেন প্রথমকে আমাদের সখা অর্জুন, দেখতে পেলেন এক ব্রাহ্মণ দরিদ্র, তিনি ভিখারি, তিনি ভিক্ষা করছে। কিন্তু তার ওই করুণ কাহিনী বা ওই বেশ দেখে আমাদের অর্জুনের খুবই কষ্ট পেয়েছে। তো ভিখারির কাছে যে তিনি কি করলেন, সদা সর্বদাই তো এটা করা কর্তব্য, তিনি সেখানে যে কি করলেন, সেই ব্রাহ্মণকে প্রণাম জানিয়ে তাকে কিছু অর্থ দিলেন, মোহর দিলেন, এক থলি মোহর দিলেন তাকে। এবার দিয়ে বললেন, আপনার এই দুঃখ ভাব অবশ্যই হয়তো এই মোহরের সাহায্যে একটু লিপ্ত হবে, আপনি সুখী থাকবেন, আপনার হয়তো আর ভিক্ষা করতে হবে না। তো এটা বলাতে ব্রাহ্মণ, আমাদের ভিখারি বলতে নেই, ব্রাহ্মণ সেই ভক্ত খুবই প্রসন্ন হলেন এবং চলে গেলেন সেখান থেকে। এবার ভগবান আবার হাঁটছেন আমাদের সখা অর্জুনকে নিয়ে। এবার পরের দিন আবার দেখতে পেলেন একই জায়গায় একই স্থানে সেই ভিখারি ব্রাহ্মণকে আবার ভিক্ষার থলি নিয়ে বসে আছে। বসে থাকার কারণে আমাদের সখা অর্জুন বলছে, হে গোবিন্দ, এই লোকটা আবারও ভিক্ষা করছে গেল, চলো তোমরা একটু দেখে আসি। যখন গেলেন তখন বলছে, জানো আপনি যে আমায় টাকার বা থলিটা দিয়েছিলেন মোহরে, সেটা আমার চোর চুরি করে নিয়ে গেছে। তো আমি কি করব, আমার কপালে তো ভিক্ষাটাই লেখা আছে, আমি আবার ভিক্ষা করতে বসে গেছি। তো আমাদের এই করুণ কথা শুনে আমাদের অর্জুনে আরো কষ্ট পেয়েছে। অর্জুন বলল, দূর, এর থেকে বেশি কি আছে আমার কাছে। তখন একটা বিশাল মূল্যবান একটা রত্ন তাকে দিল। এই রত্নটা পেয়ে আমাদের সেই ভিখারি খুবই খুশি হলেন। তিনি কি করলেন, বাহ, আমার আর ভিক্ষা অন্ন করতে হবে না, মানে সেবার জোগাড় করতে হবে না, আমার স্ত্রীকে নিয়ে আমি ভালো করে দিন যাপন করতে পারবো। অবশ্যই সেটা ভাবলো মাগো। তো ভেবে এক সময় কি হলো, তিনি, আমরা হয় না একটা ভালো জিনিস কোথায় রাখবো, একটা ভালো জায়গায় রাখার চেষ্টা করি। তো তিনি তো অনেক দারিদ্র, খুবই কষ্টে থাকে, তার বাড়িতে রাখার মতো এমন সম্পদ, একটা রত্ন দিয়েছে আমাদের অর্জুন, রাখবে কোথায়? তো তখন তার বাড়িতে দুটো ঘর, আমার কলসি ছিল জল আনার, সেই পুরাতন যেটা হয়ে গেছে কলসি, তার মধ্যে রেখে দিয়েছে। এবার তার স্ত্রী পরের দিন নিত্য সকালবেলায় জল আনতে যায় তো সরোবরে, তো জল আনতে গেছে, তা ওনার যে নতুন কলসিটা নিয়ে গেছে, ওনার স্ত্রীর হাত থেকে সরে গেছে, ওটা চলে গেছে জলের স্রোতে। তো কি করা যায়, এখন তিনি ভাবলেন আমাদের বাড়িতে তো আরেকটা আছে, কিন্তু পূরণ হয়ে গেছে, কিন্তু কলসিটা ভালো, ওটা নিয়ে আসি। ওটা নিয়ে আবার জল সইতে গেছে। জল যখন সইবে, একটু জল ফেলতে গেছে, পরিষ্কার করে নিতে গেছে, তখন দেখলো জলের মধ্যে একটা টপাস করে কি যেন পড়ে গেল। তো তিনি অত লক্ষ্য করলেন না, তিনি জল ভরে নিয়ে চলে আসলেন। কিন্তু ওনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেছেন, ওগো তুমি এই কলসি নিয়ে গেছে কোথায়, এর মধ্যে যে একটা অমূল্য ধন ছিল, আমাদের রত্ন ছিল। তখন কি করা যাবে, হাই হতাশ করলো। তারপরে তিনি কি করলেন, তিনি আবার ভিক্ষা করতে গেলেন।
এবার আমাদের অর্জুন ভগবানকে বলছে, ভগবান, হে গোবিন্দ, হে গুরুদেব, হে অন্তর্যামী, হে প্রাণনাথ, এ জীবনও এইনার ভিক্ষা করা ছাড়ার গতি নেই। এনার কপালেই যতই আমি ভালো করার চেষ্টা করছি, উনি ভিক্ষা অন্যেই জীবনযাপন করবে, ওটা ওই গোবিন্দ তুমি লিখেই রেখেছো। তখন তিনি কি করলেন, তার কাছে গেলেন, চলো আমরা আজকে যাই। কি হয়েছে, এই আমার স্ত্রী জল আনতে গেছে, ওই অমূল্য ধনটাও আমি হারিয়ে ফেলেছি। তখন আমার ভগবান হাসে, তো মিটি মিটি করে হাসে সদা সর্বদাই। আর ভক্তের ওই কষ্টকে অনুধাবন তো তিনিই করেন, আবার দুঃখেও তিনি, সুখেও তিনি। তাই সেই ভক্তকে খুশি করার জন্য আমার ভগবান নিজের হাত দিয়ে তাকে 2 টাকা দিলেন, 2 পয়সা দিলেন আর কি। ওটা নিয়ে ভগবানের কাছ থেকে পাওয়া কত প্রাপ্তি বলো তোমা। সেই আমাদের ভিখারি বাবাজি তিনি নিয়ে কি করলেন, চললেন। এবার ভগবান দূর থেকে আলাপন করাচ্ছে অর্জুনকে। দেখতেন ভিখারি চললেন কোথায়, চলছেন বাড়ির দিকে, কিন্তু সেখানে একটা সরোবর, সেখানে এক মাছি যারা মাছ ধরে, সেই একটা মাছকে ধরে একবার জলে ফেলতে যাচ্ছে, মাছ তো ছোটাছুটি করছে। এবার মাছটাকে দেখে আমাদের সে ভিখারি বাবাজি তার দয়া হলো। দয়া হওয়ার পরে সে ভিখারি বাবাজি বলছে, কি গো মাছি, তুমি এই মাছটাকে ছেড়ে দিতে কি কয় টাকা লাগবে তোমার? বলে 2 টাকা হলেই ছেড়ে দেবো মাছটাকে। আমি মাছটা কি করবো, আমি তো বিক্রিই করবো। তো ওই যে ভগবান যে 2 টাকা দিয়েছিল না, ও 2 টাকা দিয়ে মাছটা কিনে নিল এই যে আমাদের ভিখারি বাবাজি। তিনি নিয়ে এখন দূরে যে আবার ছেড়ে দিতে চাইছে মাছটাকে। তো মাছটা ছেড়ে দিতে কিন্তু অস্বস্তি বোধ হচ্ছে, মাছটা ওনার হাতে আছে, এটা অস্বস্তি বোধ করছে। তো মাছটাকে তিনি অনুধাবন করলেন যে মাছটার গলায় যেন কি বেঁধে আছে। তো মাছের গলায় হাত দিয়ে তিনি দেখলেন যে সেই অমূল্য রত্ন যে আমাদের ভগবানের ভক্ত দিয়েছিল না, সেই রত্নটা ওখানে হাতে বেঁধেছে। তখন তিনি বলছে, আমি পেয়েছি 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 করে চিৎকার করছে। এই তো আমার স্ত্রী জল আনতে গেছিল, এই মাছটাই সেবা করে নিয়েছে আর গলায় বেঁধে পড়েছে। এবার চোরটা যে চুরি করে নিয়ে গেছিল না মোহর, সে ভেবেছে ওখান থেকে যাচ্ছিল যে আমাকে দেখে বলেছে পেয়েছি পেয়েছি। চোরটা আবার কি করলো, ওই চিৎকার শুনে ওই আমাদের ভিখারি বাবাজির কাছে সেই মোহর ভর্তি টাকাটা দিয়ে চলে গেল। এইবার ভগবান বলছে, দেখেছো তুমি, যখনই আমার দেওয়া টাকাটা সৎ পথে লাগিয়েছে, তাহলে তার কি হলো, নিজে থেকে চোর টাকাটা দিয়ে গেল এবং মাছটাকেও বাঁচাতে গেল। ও 2 টাকা দিয়ে সৎ কাজই করলেও তখন তার মাছটা বেঁচে গেল, পরি পেয়ে গেল এবং মোহর পেয়ে গেল, তার অমূল্য ধনও পেয়ে গেল, তার দুঃখের কপাল সুখ হয়ে গেল। কেন, আমার ভগবান বলছে অপরকে ভালোবাসা, অপরকে সহায়তা করাটাই আমার বিশেষ ভক্তের লক্ষণ। তাই সদা সর্বদামা এই কাহিনী থেকে, এই লীলা থেকে আমরা জানলাম ভগবান নিজের থেকে অপরকে ভালোবাসা, অপরের পাশে দাঁড়ানোটাই ভগবান প্রীত হয়। তাই এইভাবেই আপনারা অনুসরণ করবেন ভক্তের লীলা কথা এবং নিজেরাও ভক্তের পাশে দাঁড়াবেন। আর আজকে এখানে আমি শেষ করছি। ভালো লাগলে আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।